আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সকলে কেমন আছেন? আজকে চলে আসছি আপনাদের মাঝে ঈশ্বরগঞ্জ বাজারের চিত্র তুলে ধরার জন্য। যদি ঈশ্বরগঞ্জ বাজারের চিত্রটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো ঈশ্বরগঞ্জ বাজারে প্রায় সময় যে সমস্যাটা আমরা দেখি যে জাম লেগে থাকে, আর জামটা লেগে থাকার কারণ হচ্ছে রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণ দোকান, এরপরে অটো রিক্সা। একটা মেইন রুটের উপর দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করে, বড় বড় যানবাহন চলাফেরা করে, বাস, ট্রাক, অন্য অন্য যত যানবাহন আছে সবই। তো সেই কারণেই হয়তো যানজটটা একটু লেগে থাকে। তো আমি মনে করি যদি রাস্তার দুই পাশে এতগুলো দোকান সারিবদ্ধভাবে যদি না থাকতো তাহলে হয়তো আর একটু ভালোভাবে সাধারণ মানুষ চলাফেরা করতে পারতো। তারপরেও এই যানজটের ভিতর দিয়ে কিন্তু সাধারণ মানুষ দিব্যি আরামে এসে কিন্তু হাঁটাচলা করতে পারে, বা হাঁটাচলা করেও আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, আপনারা দেখতেছেন। তো ঈদের ছুটি কাটার পরে কিন্তু রাস্তাঘাট একটু ফাঁকা, কারণ মানুষের আনাগোনাটা একটু কম বাজারে, কারণ ঈদ তো চলে গেছে। আমার এক চাচা জামের ভিতরে দেখা যায় পড়ে যাচ্ছে, তবে এটা সাধারণ একটা জাম, বেশিক্ষণ থাকবে না। চাচা আবার তার জায়গায় উনি এই যে দেখছেন, চাচা কিন্তু আবার তার জায়গায় চলে যাওয়ার জন্য রওনা দিল। যাই হোক, এটা কিন্তু একটা সাধারণ জাম। দীর্ঘক্ষণ আমরা কিন্তু এইখানে আমরা দীর্ঘক্ষণ জামে আটকা থাকি বিভিন্ন সময়। তো প্রবাস ভাইয়েরা যারা আছেন, আপনারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার কারণে হয়তো ঈশ্বরগঞ্জের বাজারের দৃশ্যটা নিজ চোখে দেখতে পারলেন না। যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি প্রতিনিয়তই আপনাদেরকে এরকম ভালো ভালো জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।